দীপা সূর্যকে বাঁচিয়ে নেওয়ার পরেই কুমারও সেখানে এসে হাজির হয়। কুমার এসে হাজির হওয়া মাত্রই সূর্য ও দীপা সুযোগ বুঝে একটা পিস্তল নিজেদের হাতে নিয়ে নেয়। সূর্য কুমারকে ভয় দেখে যখনই বেরোতে যাবে তখনই পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে কুমারদেরকে পুরো টিমকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে লাবণ্য নিজের ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় যে সূর্যের কিছু হয়নি। এরপরে কুমার যেতে কি যেতে হঠাৎই আবার ফিরে এসে দীপার কপালে বন্দুক ধরে। দীপার কপালে বন্দুক ধরে লাবণ্যকে বলে, তুই তোর বাবা মাকে মরতে দেখেছিস, এবার চোখের সামনে নিজের ছেলের বউকেও মরতে দেখবি। বলে যখনই দীপাকে শুট করতে যাবে তখনই লাবণ্যর পায়ের কাছে একটা ইট পড়ে, যেটা তুলেই লাবণ্য কুমার কাকা বলে ডাক দিয়ে কুমারের মাথায় ছুঁড়ে মারে আর দীপাকে সে ছেড়ে দেয়। দীপাকে আগলে নেয় লাবণ্য নিজেই। সকলের সামনে দীপাকে বুকে টেনে নিয়ে বলে, দীপা তুমি ঠিক আছো তো? যেটা দেখে তো দীপা নিজেও অবাক হয়ে যায়। এদিকে পুলিশ অফিসাররা কুমারকে অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, অবশেষে লাবণ্য নিজেই দীপাকে বাঁচিয়ে নিল। আর এই সুন্দর মুহূর্তটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।